সকালে এখন 7টা মতো বাজে, আমরা যাচ্ছি চিল্কা। তো গাড়ি এসছে পিছনে। তো আজকে আমার পুরীতে তৃতীয়তম দিন। তো তৃতীয় দিনটা কিভাবে এনজয় করছি সেটা তোমরা ব্লগের সাথে থাকো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে এলাম। তো চলো গাড়ি কোনখানে গুলাবে গুলাবে ঢোকো মা ঢোকো। আমরা এখন বেরিয়েছি গাড়ির মধ্যে, যাচ্ছি আমরা চারজন এখানে। আর বাবা গোলে মিলেই চিপে চাপে বসে গিয়েছি, কারণ এই গাড়িটাই ধরে কিন্তু 5 জন, আর আমরা যেহেতু আছি 6 জন। দাদাটা ভীষণ ভালো, বললো একটু চেপে চেপে বসে যাও, চলে যাব। তো সবাই মিলে বসেছে, ওরা 2 জন মানে বাবা সুমন সামনে, আর আমরা 4 জন একটু চেপে বসেছি। তো চলো সবাই মিলে মস্তি করতে করতে সকালের টাইমে বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা বললো দূরে যে চিল্কাটা যেতে সময় লাগবে প্রাইভেট কারে করে। তো সুন্দর করে আমরা সেইভাবেই বুকিং করেছিলাম। ঘড়িতে এখন বাজছে 7:30টার মতন। তো সেখান থেকে আমরা ছেড়েছি 10টার মধ্যে যদি ঢুকে যাই ওখানে, তো তারপর ওখানে যেয়ে আমরা লঞ্চ বুক করব। তো চলো এখানে এই যে গাড়িটা নিয়েই এসেছি, সবাই মিলে বেরিয়েছি। এবারে চিল্কার হ্রদ দেখতে যাব। তো টিকিট বুকিং এর কাউন্টার ওখানে। তো টিকিটের জন্য টিকিট কাটবো। আর এইখানে যে এই প্রাইভেট কারটা করেই সবাই মিলে এসেছি। সুমন নাম না রে, তুইও রিলস করছিস? ও রিলস করছে, লজ্জা পেয়েছে। ও আর পাপা এখানে বসেছিল, আর এখানে তো আমরা সবাই মিলে বসেছিলাম। তো চলো চলো টিকিট কাটা যাক। আর কি কি আছে এখানে মজার জিনিস সেটা তো দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগের সাথে থাকো আমার। আর চলো টিকিটটা কাটা যাক। তাই খুব মজা যে ও খুব এক্সাইটেড, ও ডলফিন দেখতে চাইছে। কতটা ডলফিন দেখতে আমি নিজেও জানি না। ও ডিজে চলবে রে গাড়িতে। চলে এসছি আমরা এখন যাওয়ার জন্য চিল্কা হ্রদ। তো সুন্দর করে যাচ্ছি এখন গাড়ি রেখে। আর একটু রাহিকে ব্রেকফাস্ট করিয়ে নিলাম একটু, যেহেতু সকালে না খাবার গেলে হয় না। আমরা এখনো কিছু খাইনি, দুপুরের খাবার থালি অর্ডার করেছি। আর এই যে আসছে লঞ্চের মধ্যেই চলছে গান। আর এটা ছিল একটা অন্য লঞ্চ, আর আমরা পরের পর অনেকভাবেই চলছে, যে যেভাবে বুক করতে পারো। আমরা পুরো লঞ্চটাকে বুক করেছি 5,000 টাকার প্যাক। এই হচ্ছে আমাদের বোট। সুন্দর করে সবাই মিলে চেপে পড়েছি, আর সুন্দর করে মস্তি করতে করতে যাচ্ছি। এই হচ্ছে আনন্দের জায়গা একটা, যেখানে শুধু চারিদিকে জল আর জল, কিন্তু কোনো ঢেউ নেই। এখানে বয়ে চলেছে একটা নিশ্চুপভাবে চিল্কা হ্রদ। এখান থেকে আইল্যান্ড যেতে বললো 7 দিনের মতো সময় লাগে, কিন্তু এটা ধরেই যাওয়া যায়। মা আর শাশুড়ি মায়ের দিকে গল্প করছে, আর আমরা ওইদিকে রোদ খেতে খেতে যাচ্ছি এনজয় করতে করতে। সবাই বোটের মধ্যে বসে বসে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করতে করতে যাচ্ছি। এরা এখানে বসেছে, আর আমরা এইদিকে এখন পাখিদেরকে খাবার খাওয়াচ্ছি। কি এসছে, কেউ মজা হচ্ছে, সাথে সাথে মুড়ি কেক সব রকমের খাওয়াচ্ছি। এই যে বাবা দিচ্ছে, এইখানে আসছে, দাও দিতে থাকছে। আর সবাই কি সুন্দর খেতে থাকছে। আর এই যে পাখির দলেরা ওপরে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমি আর এদিকে বসেছি। আর না দল বেঁধে বেঁধে সারি সারি পাখিদের আগমন। এই দেখো ঝাঁঝা করে এসেছে। এই দেখো কি দারুণ করে কত পাখি, প্রচুর পাখি এসছে। কি অসাধারণ লাগছে দেখতে। ওর এইটা করে নে না। মজা করতে করতে ওদেরকে খাবার দিতে দিতে এখন আমরাও ফিরবো। এই যে কত পাখি এসছে, খুব ভালো লাগছে, খুব ভালো। জাস্ট চলো ওর পর যাই, আরো কিছু দেখার আছে। এখন আমরা বোটের মধ্যে উঠে পড়েছি। তো প্রচন্ডই মজা হচ্ছে, ফ্যামিলি বোট 6 জন মিলেই যাচ্ছি। আর এই হচ্ছে ভিউটা হচ্ছে ভীষণ ভালো। খাবার দাবার তো বাবা সবসময়
ক্যারি করে, সেটা তো বাবার মধ্যেই থাকে যে কোথাও গেলে সেটা সে সবাইকে ভাগ করে দেয়, এটা তোমরা আগে থেকে দেখেছো। যাই হোক, খাবার এখানে বাবা দিতে থাকছে, কেক খেলাম, তারপর সব কিছু নিয়ে গিয়েছিল, মুড়ি চানাচুর সব কিছু সবাই মিলে ভাগ করে খেলাম। যাই হোক, কয়েকটা ডলফিন দেখতে পেয়েছি, আর এই দাদাটা বলছে ঝিনুকের ভিতর থেকে মুক্ত বের করে দেখাবো। এরকম কেউ গ্যারান্টি দিতে হবে না, আপনার যদি কপালে থাকবে তাহলে দেখতেও পাবেন। কপালে থাকলে দেখতে পাবে। অনেকগুলোই ঝিনুক ভাঙতে থাকছে, একটাতেও কিন্তু মুক্ত পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় তো দেখা যাক, আমরা দু একটা নেবো বলে ভেবেছি, যে অরিজিনাল মুক্ত তো, আসলে এটা মা বলছে চাষের মুক্ত। যাই হোক, ভেঙে দেখাচ্ছে ভিতর থেকে মুক্ত। এই একটি দাদা পেয়েছে, মুক্তটা কিন্তু অসাধারণ দেখতে। ঝিনুকের ভিতর থেকে সত্যি এরকম কি মুক্ত তৈরি হয়, সে তো চাষে করেই মনে হচ্ছে হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। দাম জিজ্ঞাসা করলাম কত টাকা করে নেবে, বার্গেনিং করে একটু নেওয়া যাক, তাই সেইভাবে নিয়ে এসেছি। একটা আমাদেরকে অনেক কিছুই দেখিয়েছে। এখানে একটা স্টপেজ দিল যে তোমরা যদি চা খেতে চাও খেতে পারো। তো যাই হোক, আবার এই দাদাটা এসেছে এখানে, বোটের মধ্যেই এসেছে যে আর পেটের বাচ্চাটা থাকে না ওই রকম। হ্যাঁ সত্যি তো। ও বাবা, হ্যাঁ এটা খুব বলে নবরত্ন পাথর। কি বাবা, এই দেখো। আপনার জগন্নাথ মন্দির গিয়েছে? বগল में লক্ষ্মী মাতা মন্দির আছে, ওনাকে গলাও দেখবে 108 খানা নবরত্ন মালা পড়া আছে। তোমার কাছে অনেক টাকা ইনকাম করে এখন করে। হ্যাঁ, আমার মালিক কি হচ্ছে, 1 লাখ টাকা বেচলে অত টাকা পাবে, 450 টাকা পাবে। মালিকও তাহলে হচ্ছে অনেক। কি কাজে লাগবে তোমার এটা নবরত্ন? নবগ্রহ শান্তির জন্য, স্বপ্ন সাকার জন্য, শক্ত আছে রে না নরম। এসেছি এখন খাবারের জন্য, দেখি কি মাছ, কি হয়েছে দেখি, কি মাছ, কি মাছ এটা? পমপ্লেট চিলকার সবচেয়ে ও টেস্টি বাবা, মাছ। চিলকার পমপ্লেট। এটা ভাঙনটা দেখো, মাথাটা লম্বা চুন ভাঙন। কি নাম? টুনা মাছ কোথায়? টুনা মাছ পাবে না, এটা যদি চিলকার সব পাবে। কিছু বোর্ড আসছে না বোট আসছে, আপনার শোনো, চিংড়ি মাছ। প্লেট সিস্টেম আছে। প্লেট কত? প্লেট হবে 7 পিস হবে, 350 টাকা হবে। না, খেতে হবে না, মন চা। পুরী থেকে কি হচ্ছে, পুরীর সমুদ্র পাবে, এটা চিলকার পাবে। আর এই কাংড়ি কত করে? কাঁকড়া প্লেট আছে, একটা হবে 300 টাকা হবে, দুটো হবে 300 টাকা হবে। একটা 300 হ্যাঁ, আমাকে একটু ওই মাছটা দেখাও না গো, ওই এটা পমপ্লেটটা। পমপ্লেটটা ছোটগুলো। ছোটটা 100 টাকা হবে। ওরে পোকা এইসব খাই না, যেটা বললাম সেটা খাই, এগুলো এখানকার মাছ দিয়ে পানি। তুমি ডলফিন দেখবে? তুমি কোথায় যাচ্ছ? আইল্যান্ড? রাহি যাচ্ছে ডলফিন দেখতে যাচ্ছে। এই যে হচ্ছে যে গোটা ফ্যামিলি সবাই মিলে ড্রেস করে নিয়েছি। হ্যাঁ, কি বেরিয়েছিল? মার্বেল না মুক্তো বেরিয়েছিল ঝিনুকের মধ্যে। ও, মজা কিন্তু আমরা অনেকভাবেই করেছি। ডলফিনটা সেরকম যে বিশাল উপর দিয়ে লাফাচ্ছে সেরকম কিন্তু না, একটু করে মুখ তুলে আবার ডুবে যাচ্ছে। কয়েকটা দেখেছি, কিন্তু ভিডিও ক্যাপচার আমি সেভাবে কিছুই করতে পারি না, কারণ এই দিকছে এইদিকে আবার ওই দিকে দেখছি। যাই হোক, দেখেছি যতটুকু। আর মাছগুলোর সাথে সাথে আমি দেখলাম এখানে পাখিগুলো, তারপর একটা স্টপেজ দিচ্ছে যেখানে আমাদের শুধুমাত্র জঙ্গল, তারপরে সমুদ্র, আর এখানে এই যে ধীরস্থির নদীর মতন এই বয়ে চলেছে প্রবাহমান, এটা মিলনস্থল। যাই হোক, এখানে একটু চায়ের অফার দিয়েছিল, চা আর সাথে পনিরের পকোড়া নিয়েছিলাম, সবাই মিলে একসাথে খেতে থাকি। এখানে তো লোকজনের সমাগম খুবই কম, যার ফলে মানে ভীষণ যে টেস্ট সেরকম কিছু না, শুধুমাত্র এই বোট কিছু আসলেই এইখানের বাসিন্দা যারা তারা এরকমভাবে বিজনেস করেছে সেইভাবেই থাকেন নাকি। এখানে যখন ওই আয়লা ঝড়টা হয়েছিল সেখানে নাকি প্রচণ্ডই বলছে যে ক্ষতি হয়ে গিয়েছিল।
আইলার ঝড়ের ফলে এখানে প্রচুর যে গাছপালা রয়েছে প্রচুর ধাক্কাতে সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে সব গাছ, আর দোকান সব কিছু ঝড়ে পুরো অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, গাছগুলো এখনও বলছে ক্ষতি যে হয়েছিল সেটা এখনও ঠিক হতে পারে। এই হচ্ছে গাছ আর গাছ, আর এই হচ্ছে সমুদ্র। সিনটা কিন্তু সাধারণ লোকজন কিন্তু আমরা যখন এসেছিলাম কম কম ছিল, আস্তে আস্তে বোটের সংখ্যা বাড়তে লোকজনও বাড়ছে। এই গাছগুলোই প্রচুর আইলা ঝড়ের ধাক্কায় ভেঙে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এটার কথাই বলছি। যারা গাইডার তারা আমাদেরকে এইভাবে বলছে যে এইটুকু মিডিল রান, এইদিকে দেখতে পাচ্ছ সমুদ্র আর ঢেউ দিয়া, আর ওই দিকে আছে অমহন জলেজ থাকা একটা সমুদ্র যেখানে কোনো ঢেউ থাকে না। এই হচ্ছে জঙ্গল, জঙ্গল ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানটা হচ্ছে চিল্কা হ্রদ ওইদিকে আছে, আর এইদিকে আছে সমুদ্রটা আবার মিশেছে এইদিকে, যার ফলে মাঝখানে একটা শুধুমাত্র জঙ্গল। এদিক আর ওদিক সিনারিটা দেখে বুঝতে পারছে এখানে কোনো লোকজন নেই, একটা নিশ্চুপ শান্ত গর্জনওয়ালা একটা পুরী সমুদ্রের ঢেউ এইদিকেও আসছে। আর আমাদেরকে যে গাইডার আছে গাইডারই নিয়ে এসেছে, এত দূর তো পারবো না। আমার মিডিলে দেখতে পাচ্ছ এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কারণ সেই দিকে আছে চিল্কা, চিল্কা থেকে চলে যাচ্ছে ওইদিকে আইল্যান্ড, আর এই দিকে এসেছে মানে সমুদ্রটা। তো একটা ভীষণ মিলন স্থল চিল্কা, চিল্কা থেকে এদিক ওদিকে আমরা লঞ্চ করে এসেছি ভীষণ। এই রাহিকে ধরো, রাহিকে ধরো, রাহি কেমন দৌড়াচ্ছে একটা দেখতে লাগছে। ভীষণ এনজয় করছি, তোমরাও এনজয় করলে আসতে পারো এইসব জায়গায়, ভীষণ ভালো জায়গা। চলো সমুদ্র ভিউটা একটু তোমার সাথে শেয়ার করি। আর ওই যেখানে মা বাবা আমার শাশুড়ি মা আর এইদিকে মানে বোন সুমন সবাই মিলে নিজেদের মতো করে মজা করছে। চলে এসেছি হাঁটতে হাঁটতে, এই যে লঞ্চে চাপবো, আর এই হচ্ছে যে আইল্যান্ডের জায়গাটা, এখান থেকে ফিরবো। এই যে প্রচুর লঞ্চ পরের পর দাঁড়িয়ে আছে। এই যে এবার লঞ্চে আবার ছেড়ে দিয়েছে, সবাই মিলে এখন বসে বসে আবার রোদের মধ্যে যাব। রাহি ওটাকে নষ্ট করে দিয়েছিল, মা আবার কেচে দিয়েছে, আর বাবা খাচ্ছে জল করে। আমি আয়ারল্যান্ড পেরিয়ে আবার যাচ্ছি পুরীতে যাব। চলো সুন্দর করে আবার মজা করতে করতে ডলফিন দেখতে দেখতে ফিরবো। ঢেউগুলো কিন্তু মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ঢেউগুলো দেখলে মনের মধ্যে অনেক ভাবতে শেখাচ্ছে, প্রতিটা ঢেউ সেই আসছে আবার। এটা কচ্ছপ না কিছু গো জন্তু নাকি, কামড়াবে না তো? সবগুলো কি দারুণ বড় বড় দেখতে না, কতগুলো আছে, এই একটা সেই একটা, মানে পরের পর 4-5টা পড়ে আছে দেখলাম। যাই হোক, এরা নাকি ডিম দিতে আসে সমুদ্র থেকে বালির মধ্যে, আর যেতে পারে না, ডিম দিবার পর ক্লান্ত হয়ে যায়, যার ফলে ওরা ওখানেই মরে যায়। এখানে মা বাবা বোন অনেক মজা করে 4-5টা ঘন্টা কাটালাম এইভাবে। তারপর দুপুরের থালি অর্ডার করেছিলাম, সেইখানকে যাব। তো চলো এইভাবে ব্রিজ প্রের হয়ে আবার যাব আমাদের গাড়ি, দাদা দাঁড়িয়েই আছে, গাড়িতে যাব। গাড়ি থেকে নামলাম এইমাত্র। খাবার হোটেলে তো আগেই বুক করেছিলাম আমরা, যা যা খাবার সেটাই খাওয়া দাওয়া করবো। আমরা আজকে অর্ডার করেছিলাম রাইস, সাথে পনির আর কিছু ভেজ থালি। খেতে বসে পড়েছি এখন সবাই মিলে, খাবার দাবার আছে। আর এই যে রাহি তো ভাত খাবে, রাহি খায় না রাইস। রাইস ভাত খাবি? রাইস রাহি ভাত খাবি না ফ্রাইড রাইস খাবি? ভাত খাবি ডাল দিয়ে? তাহলে রাইস আর পনির, পনির তো তুই খাস না। চলো সুন্দর করে খাওয়া দাওয়াটা সারবো। কি আসছে দেখি। রাইসের কোয়ান্টিটি এতটাই ছিল আমরা খেতেই পাচ্ছিলাম না, তার জন্য ভাগ করে করে নিয়ে নিয়েছিলাম। আর ভেজ থালি অর্ডার করেছিলাম, যার যেটা খেতে ইচ্ছে করবে মিলেমিশে খাবো এইভাবে সবাই মিলে নিয়েছিলাম। আর রাহি এখানে বলছে আমি ভাত খাবো, তাই ও রাইস খাবে না, আর আমরা খেয়ে নিই। তারপর ওকে ভেজ থালি থেকে কিছু খাবার ওকে খাইয়ে দেবো। আজকে ভেজ থালির মানে প্লেটেও ছিল খুব একটা খারাপ কিছু না, এই যে ডাল, সবজি, স্যালাড, চাটনি আর একটা ভাজা আর পাঁপড় ভাত। যাই হোক যথেষ্ট ভালো, সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। বাইরে সেভাবে বসে আমাদের খাওয়াটা হয়ই না, সব সময় লজ থেকে আমাদেরকে বাড়িতে ডেলিভারি দিয়ে দিচ্ছিল, বাইরে থেকে খাবার নিয়ে গিয়েও সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে এবারে বেরাচ্ছি বাইরে, আর রাহি খুব মজা পেয়েছে। তো চলো এরপর যাব লজে। আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।